তো সকাল বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। উঠে এখন একদম ফ্রেশ হইনি এখনও, তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে তারপর ফ্রেশ হব। আর এই যে সবজি কাটতে বসে গেছি, রান্না করছি হচ্ছে রুই মাছ রয়েছে, তাই বলছিলাম যে রুই মাছ উচ্ছে দিয়ে আলু দিয়ে রান্না করছি, আর ওদিকে আমার শাশুড়িও রান্না করছে ওই ঘরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আজ হচ্ছে দোল পূর্ণিমা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দোল পূর্ণিমার। তো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ তোমরা কমেন্ট করো, জানিও। আর তোমরা কিভাবে দিনটা কাটাচ্ছ সেটাও জানিও। আর এখন টাইম হচ্ছে তোমার, দাঁড়া দেখি বলছি, 8টা সাড়ে 8টা বাজে। তো এখন রান্না করছি। রান্না করব হচ্ছে রুই মাছ, 4 পিস রুই মাছ ছিল, সেটা দিয়ে উচ্ছে দিয়ে রান্না করব। আর কি হয়েছে? ভালো মেটে দিয়ে করাবো না, আর এই যে ঘুমোচ্ছ। তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। আর বিশেষ করে যাব হচ্ছে আমাদের এখানে বসন্ত উৎসবে। দুঃখের বিষয় হচ্ছে ওখানে গান বাজবে, ভিডিও সেরকম করতে পারবো কিনা জানি না, কপিরাইট দিতে পারে আওয়াজে, তাই না গো? দেবে তো? কপিরাইট দিয়ে দেবে। চলো, দেখো এখন 10টা বাজে, আমার পাপা ঘুম থেকে উঠেছে। গুড মর্নিং পাপা। আমার রান্না বান্না হয়ে গেছে, ঘরগুলো মুছেছি সব। পিচকারি নিয়ে খেলবা না রং? চলো ঠাম্মিকে দেবা, ঠাম্মিকে, থাম থাম, তোমার দাদাকে পিচকারি দিয়ে দাও গা, যাও চলো। বন্ধুরা এখন 11:15 বাজে, আর এখন হব রেডি। এই যে, আর পাপা এখানে ইয়েলো কালার একটা গেঞ্জি পরবে, আমি এখন রেডি হব, ওরাও এখন রেডি হবে, যে পাশে রয়েছে। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছে। আর সকাল থেকে তো সেরকম কিছু করতে পারিনি, রান্না খাওয়া এই আর কি। দেখো পাপা রেডি হয়ে গেছে আর আমার ব্যাগ নিয়েছে, ও আমার ব্যাগ নিয়ে এখন যাবে। কোথায় যাবো বাবা? ঘুরতে? দেখি তোমার রেডি, দেখি দেখি তুমি কি পড়েছো, দেখি না একটু। আজকে হোলি না বাবা, তোমার পিচকারি কই? নে, আচ্ছা নিয়ে এসো, যাও নিয়ে এসো নিয়ে এসো। এদিকে আমিও রেডি হয়ে গেছি আর ও রেডি হচ্ছে। কেমন লাগছে আমাদেরকে বলো কমেন্টে। দাঁড়াও ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এর মধ্যে মেশানো হয়েছে। চলো যাই, এবার যাওয়া যাক। পুরো ভিজে গেছে, স্নান করলে এখন বেরোচ্ছি আমরা রং খেলার জন্য। চাপা দেবে না নি? তো এখন যাচ্ছি, আমাদের বাড়ির পেছনে একটা বাগান রয়েছে, সেই বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। যাব হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে, ওখান থেকে ওই দিদিদের সাথে, দিদিরাও আমাদের সাথে যাবে। তো সবাই মিলে একসাথে একটু ঘুরবো, একটু বসন্ত পার্কে যাব, সব জায়গায় আর কি ঘোরাফেরা করব। আর দেখো দুঃখের বিষয় যে এত ভিড় ছিল, কি বলবো, আর ভিড়ের মধ্যে ঢুকতেও পারিনি। তারপরে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি পেছন দিয়ে আর কি ঢুকতে হয়েছে। আর এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর। বলো 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 দাদা, নাও নাও, তুমি চালাও, আসো তুমি আমার কাছে। দেখো জেঠু বাড়িতে এসে কিরম দুষ্টুমি করছে, আবার করো দেখি, করো। পড়ে যাবে, পড়ে গেছিলে না একটু আগে, আর যেও না, আসো চলে আসো। দেখো এই বাগানের ভেতর দিয়ে আমরা এসেছিলাম, সে ভিডিওটাই করছি। ওখান দিয়ে আরও লোকজন এসছে, আর এই যে পাপার দাদা, মানে ওর দাদা ভাই, এরা দুজন এখন খেলছে। আর ওই দেখো কত মানুষ, এত মানুষ হয়েছে, দেখো কি সুন্দর সবাই সেজে গুজে তারপরে যাচ্ছে। তোমাদের ওখানে কি এরকম যায় নাকি? দাদা হাত ধরো বাবা, ওই যা সোজা রাস্তা থেকে দেখছিস কোন দিকে যায়। তো আমরা এখন যাব, একটু গাড়ি নিয়ে বেরোবো।
আমরা বেরিয়ে পড়লাম এখন পার্কে যাওয়ার জন্য, কিন্তু এদিক দিয়ে আমরা যেতেই পারিনি। আমরা শেষে লাস্টে পেছন দিয়ে, বাড়ির পেছন দিয়ে গিয়েছি। এত লোক, আর ওই যে দেখছো কিরকম লাইন, ওই সোজাসুজি এত লোক হয়েছে, বাপ রে বাপ, আমরা ঢুকতেই পারিনি। এটা একটা দুঃখের বিষয়। তো দেখো, আমি এখান থেকে ভিডিও করার সময় খেয়াল করিনি ওদেরকে, পরে দেখেছি আবছা মতো, তা দেখলাম ঠিকই। এই দেখো, এদের চেনো কিনা তোমরা, পূজা, তারপর হচ্ছে রুমকি বোধহয়, এই যে এরাও বেশ ভালো ব্লগার। তো ওদের সাথে দেখা হয়ে গেছে, এমনি কথাবার্তা বলিনি, সামনে দিয়ে যাচ্ছিল তাই। আর এই যে আইসক্রিম খাচ্ছে পাপা, আর ভয়েস দেওয়ার কারণ হচ্ছে কপিরাইট দিয়ে দেবে মিউজিকে, ওই জন্য। দেখো কিভাবে খাচ্ছে। কি খাচ্ছ? আমরা এই যে সিদ্ধি খাচ্ছি। ছি ছি ছি। তুমি চলে যাও। এই যে এই যে এই যে খাবে হবে। কি আমারটা হাসি কেন? মারামারি করতে তাই। ওই রাস্তা দিয়ে যেতে পারলাম না, তাই বাগানের ভেতর দিয়ে যেতে হচ্ছে আমাদের। দেখো এই জায়গাটা পিকনিক করা যাবে এবার। এই যে এই জায়গাটা পিকনিক করা যাবে এবার। দেখো বাগানের ভেতর দিয়ে যাচ্ছে। আমরা ঢুকে পড়েছি, বাগানের ভেতর দিয়েই গিয়েছি। আর এই যে যাওয়ার পর দেখছি কত প্রোগ্রাম হচ্ছে, প্লাস অনেক ফুচকা বসেছে, আইসক্রিম, তারপরে অনেক কিছু। বাবা ওকে নিয়ে যাচ্ছে, আমি এই ভিড়ের মধ্যে ওকে ধরেই রাখতে পারবো না। আর সঙ্গে একটা তোয়ালে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই আবির যদি ওর মুখে ঢুকে যায়, ওই জন্য মোছার জন্য আর কি। আর এই যে দেখো সবাই কি সুন্দর এসেছে, এগুলো নাচ করবে এরা সবাই, একটু ভিডিও করে নিলাম। এরা কারা? ওই যে তাহলে ভাবো এত ভিড়, আমরা পাশের বাড়ি, তাই আমরা ঢুকতে পারছি না। আজ রেস্টুরেন্টে কি বলো তো, খাবার পাওয়া যায় আমি জানি তো। তো গৌরনগরে আমাদের প্রোগ্রাম হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি বাটকেমারিতে গাড়ি নিয়ে, দুজন, আমি আর দাদা, মানে আমরা দাদারা। তো চলো কি করি না করি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কিরম লাগছে বলো আমাকে, চেনা যাচ্ছে কি? ওই দেখো ও দাঁড়িয়ে রয়েছে তো। এই জায়গা লাগিছে। ও যা যা, ওই জায়গা মাঠের ভেতর দিয়ে এসছি, আমরা যাচ্ছি বাটকেমারিতে। কেন? মাছ আছে। এখন টাইম হচ্ছে 2:02 বাজে, আমরা এখনো বাড়ি যেতে পারিনি, ঘুরে বেড়াচ্ছি এখনো। হ্যাঁ মাম, বাবা ওই যে মাম, ওই যে মাম, ও দুই মাম। কি সুন্দর একটা গ্রামের পরিবেশ দেখো, দুটো মাম না, দারুণ লাগছে চারপাশটা। এই জায়গাটার নাম কি? পার বাটকেমারি। নদীর ওই পাট, সুন্দর বেশ, ছোট ছোট বাড়ি ঘরগুলো।
চলে এসেছি বাড়িতে সেই যে এখানে কাকুদের এখানে মানে যে কাকুদের বাড়িতে আমরা যাই আর কি, এখানে দাঁড়িয়ে আর কি বক্স বাজছে, তাই একটু দাঁড়িয়ে রয়েছি, সবাইকে আবি টাবি দিলাম। আর দেখো সবাই কীরকম নাচছে, আর বক্স বাজছিল তো ওই জন্য সাউন্ডটা বন্ধ করে দিলাম। এই দেখো কাকিমা আবার আমাকে আবির দিতে যাচ্ছে, আমি কীরকম দৌড়ে চলে এসেছি পালিয়ে। এই দেখো পাপা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা সবাই রয়েছে এখানে। শুধু দেখো আমার অবস্থাটা কি, মানে আমি পুরো ভূত হয়ে গেছি, এত পরিমাণ দিয়েছে আমাকে। দেখো আমার ছেলে এখন পিচকারি নিয়ে যাবে ওর ঠাম্মি আর দাদাকে রং দিতে, ওই যে যাচ্ছে রাস্তা দিয়ে, আর সবাই ওখানে রয়েছে রং দিতে যাচ্ছে। আবার দেখো রং দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছে। ওর বাবা ওকে গেঞ্জি ধরে রেখেছে, কারণ বাড়ির সামনে দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, প্রচুর এত গাড়ি যাচ্ছে মানে ছাড়া যাবে না বাচ্চাদেরকে আর কি। এই যে ওরাও সব, এই দিদিরাও চলে যাচ্ছে, আর আমরাও এখন যাবো, গিয়ে স্নান টান করবো। আর তখন প্রায় আড়াইটেই বাজে। ছাদে গরম জল মানে রোজই রাখি, তোমরা তো জানো, আর ওকে স্নান করাচ্ছি। স্নান করার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, একবারে রাতে এসে একটু রাইস করবো আর একটু চিকেন কষা করবো, এটাই হচ্ছে মানে হোলি স্পেশাল আর কি। তা দেখো কালারটা কীরকম এসে, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে, আর কালারটাও বেশ সুন্দর, কিন্তু ফোনে অন্যরকম আসছে। আর এই যে আমি হচ্ছে সব ভেজে টেজে দিয়ে এখন চালটাকে দিয়ে মানে ভাতটাকে দিয়ে একটু নেড়ে নেবো। দেখো আমরা খেতে বসে গেছি, বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর এখানে আমি রাইস করেছি আর হচ্ছে চিকেন কষা, একটু হালকা ঝোল রেখেছি, তো রাইস দিয়ে কী করে খাবো। তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 9:30 বাজে। এখন আমরা শুয়ে পড়বো, কারণ আজকে ভীষণ খাটাখাটনি হয়েছে সত্যি কথা। তারপরে হচ্ছে আর ভালোও লাগছে না, আর মাথাটা কেমন যন্ত্রণা করছে। অনেক বেলা করে স্নান করা হয়ে গেছে, প্রায় 3টে নাগাদ স্নান করেছি, পাপাকেই স্নান করেছি পুরো 3টে নাগাদ, আমি 3টের সময় স্নান করেছি, ওই জন্য একটু মাথাটাও কেমন যন্ত্রণা করছে। তো চলো ভিডিওটা আর বড় করবো না, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, দেখা হবে পরের ভিডিও।